আরেকটা জিনিস হচ্ছে এখানে সোলার ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট। আমি সব কিছু বলবো না, কারণ আপনাদের কাছে আছে, লম্বা করে লাভ নেই। প্রেস হ্যান্ড আউট দেওয়া হচ্ছে আপনাদেরকে। জলের খুব কষ্ট কি করে যে আপনারা জানেন, বিশেষ করে পাহাড়ি এলাকায় বিদ্যুৎ না থাকলে পাম্প চালানো যায় না, মানুষ ছড়া জল খায়। সুতরাং আমরা ট্রেডার থেকে সোলার ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম তৈরি করেছি, যেটা আমরা গ্রামে গ্রামে স্থাপন করছি, এবং সেটাও সোলার পাওয়ার দিয়ে হবে। বিদ্যুৎ না থাকলে চালু থাকবে, মানুষের কাছে যেমন পিওর ওয়াটারটা যেতে পারে। আর বায়োগ্যাস প্লান্ট তো আমরা আগেও বলেছি, এখনো ভালো চলছে। সেটা কত টাকা দিতে হবে বায়োগ্যাস প্লান্ট? 500 টাকা দিতে হবে। 500 টাকায় একটা বায়োগ্যাস প্লান্ট তো আমরা দিচ্ছি, অনলি 500 রুপিস দিয়ে সিনটেক্স ট্যাঙ্ক দিয়ে আমরা করে দিচ্ছি। কারণ গ্রামে গঞ্জে হয়তো গ্যাস এজেন্সি নেই, রিফিল করা সম্ভব না। আর খুব সাকসেসফুলি চলছে বায়োগ্যাস প্লান্টগুলি। আর একটা নতুন একটা আমরা পদক্ষেপ নিয়েছি, এটা একটা পাইলট করছে আমরা ট্রেজার থেকে, ছাইমারুয়াতে কি বলে খরাং সিং পাড়া কিল্লা ব্লকে। সেটা আপনারা দেখবেন নিশ্চয়ই। ন্যাশনাল প্রেস দেখার আগে আমাদের নিজের প্রেস দেখা ভালো, প্রচারটা এখান থেকে শুরু হয়, ঠিক না? অনেক সময় দেখা যায় ন্যাশনাল প্রেস আগে দেখে আমরা পরে দেখি, ঠিক না? আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আর ট্রেলারকে বলবো আপনাদেরকে যেও নিয়ে যায়। সেটা খরাং সিং পাড়া কিল্লাতে। এটা খুব সুন্দর একটা কনসেপ্ট, ত্রিপুরাতে মাত্র করেছি আমরা, নতুন কনসেপ্ট ফ্রম ত্রিপুরা। সেটা কি হলো, বায়ো ভিলেজ কাম সোলার হ্যামলেট। নিউ কনসেপ্ট। বায়ো ভিলেজ মানে ইট ইজ আ বায়ো ভিলেজ মানে আমরা ভাবি অর্গানিক ফার্মিং, অনলি অর্গানিক ফার্মিং বায়ো ভিলেজ মানে। আমরা বলবো এটা বায়ো ভিলেজ প্লাস। এই বায়ো ভিলেজে কি থাকবে? অর্গানিক ফার্মিং, লাইফ স্টক, পশুপালন, মাশরুম চাষ, এসব থাকবে। এর সঙ্গে এই ভিলেজটা কি হবে? পুরা চলবে সোলার দিয়ে, মাইক্রোগ্রিড দিয়ে পাওয়ার পাবে। স্ট্রিট লাইট গুলি মাইক্রোগ্রিড দিয়ে সোলারে হবে। ড্রিঙ্কিং ওয়াটার আরো রিভার্স অসমোসিস বলে না, যেটাকে দিয়ে পিওর ওয়াটার পাওয়া যায় অ্যাকোয়াগার্ডের মতো, সেটাও সোলার দিয়ে চলবে কমিউনিটিতে। সো ইট ইজ এ ভেরি গেম চেঞ্জিং কনসেপ্ট অফ দি ত্রিপুরা গভর্নমেন্ট। আমরা খালি কি বলে যা চলছিল তাই চলুক। মোদিজি বলতো আমাদেরকে, প্রায় অনেকজন বলতো এই দেশটা এত বড়, মোদিজি হোগা ক্যা? প্রশ্ন ওনাকে প্রায় সবাই কি জিজ্ঞেস করতো মোদিজিকে, আমাদেরকে প্রায় বলতেন উনি। আমাকে সবাই জিজ্ঞেস করে এই প্রশ্ন, হোগা ক্যা? ইতনা বিরাট দেশ है, इतना आबादी है। উনি এই প্রশ্নটাকে চেঞ্জ করে বলছে হোগা क्यों बोलेंगे, क्यों नहीं होगा। আজকে কিন্তু হোগা क्या এই প্রশ্ন নেই, প্রশ্ন আছে क्यों नहीं होगा। তো আমরাও ভাবি ত্রিপুরায় যে উনার থেকে অনুপ্রাণিত হয়ে क्यों नहीं होगा, ত্রিপুরা একটা বেস্ট স্টেট, क्यों नहीं होगा। আমরা যদি আমরা এইসব পদ্ধতি আরম্ভ করে নতুন জিনিস শুরু করি, শুধুমাত্র একই পথে যাওয়া, একই বলে আগের মতনই কাজ করে যাওয়া, সেটা দিয়ে উন্নতি হচ্ছে না। কারণ দিনকাল পাল্টিয়ে গেছে, সোলার আগের মতন সোলার নেই। আগে সোলার, এখনো সোলার অনেক বেশ কম। আগে এত বড় বড় ব্যাটারি আসতো, এখন এত ছোট ছোট লিথিয়াম ব্যাটারি। একটা সোলার প্যানেলের ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 25 বছরের। একটা ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা 5 বছরের। সুতরাং অনেক আগিয়ে গেছে, আর আগামী দিনে আরো উন্নতি হবে। তো এখান থেকে সোলার করার যে অভ্যাসটা, সেটা করা দরকার ত্রিপুরায়। এবং বায়োটেকনোলজি কাউন্সিল থেকে বা এটা প্রক্রিয়া শুরু করেছে বায়ো ভিলেজ। এটা থেকে আমরা সোলারে জড়িত করেছি। আমি বলেছি বায়ো ভিলেজ মানে ট্রেডিশনাল বায়ো ভিলেজ নয়, এটা শুধুমাত্র বায়ো ফার্মিং করবে বা অর্গানিক ফার্মিং করবে। এই বায়ো ভিলেজটা বায়ো ভিলেজ প্লাস বা বায়ো ভিলেজ 2.0 করবে। কারণ সেখানে কি আছে? ট্রেডার পাম্প আছে, ট্রেডার কি বলে সোলার লাইট আছে, ড্রিঙ্কিং সিস্টেম আছে, মাইক্রোগ্রিড আছে। এই পাইলট একটা হচ্ছে, এটা আপনারা দেখবেন। এবং আপনাদেরকে বাকিগুলো তো আপনারা প্রেস হ্যান্ড আউটে আছে, সব যোগ্য করে লাভ নেই, আপনাদের অনেক ব্যস্ত লোক।